আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ড এবং ওয়ার্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব পেন টুলের কাজ। আমরা পেন টুল দিয়ে প্রথমত যে কোনো একটি অ্যাঙ্কর ক্রিয়েট করতে পারি। প্রথমত একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, তারপরে আমাদেরকে এই অ্যাঙ্করটি লাইন বরাবর সরাসরি আমাদের এখান থেকে অ্যাঙ্কর ক্রিয়েট করলো। এখন আমরা যদি কোনো একটি কার্ভ করতে চাই, সেক্ষেত্রে আমরা নেক্সট পয়েন্টারটি দিয়ে আমরা ড্র্যাগ করলে আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেল অনুসারে এটি কার্ভ হবে। এখন যদি আমরা এই কন্টিনিউয়াস কার্ভের যে ব্যাপারটা আছে, এখানে দুইটি অ্যাঙ্কর থাকার কারণে আমাদেরকে এটি একটি কন্টিনিউ অ্যাঙ্কর হবে। সো এখান থেকে অর্ধেকটি একদম কন্টিনিউয়াস অ্যাঙ্কর হয়ে যাবে। এরপরে আমরা যদি কোনো কন্টিনিউ অ্যাঙ্কর না চাই, সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে ধরে মাঝের এই পয়েন্টারটাতে ক্লিক করে সিলেকশন করব। অ্যাঙ্করটাতে সিলেকশন করার পরে এখান থেকে আমরা ড্র্যাগ করলে এখন আমাদের কন্টিনিউয়াস অ্যাঙ্কর না হয়ে আমাদেরকে ঠিক বিপরীত দিকে অ্যাঙ্করটি ক্রিয়েট করে দিচ্ছে। এভাবে করে আমরা চাইলে খুব সহজেই অ্যাঙ্কর অ্যাড করতে পারি। সো অ্যাঙ্কর অ্যাড করে আমরা বিভিন্ন রকমের কাজগুলো করতে পারলাম। এখন এখান থেকে ও বাটন আসলে আমরা এই অ্যাঙ্করটা বা পাতটা আঁকানো শেষ হয়ে গেল। এছাড়া আমরা এখান থেকে চাইলে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাঙ্করকে বাড়াতে পারি। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা অ্যাঙ্করকে বাড়াতে পারলাম। এখান থেকে আমরা অনেকগুলো অ্যাঙ্কর বাড়িয়ে দিলাম। আবার যদি এখান থেকে মাইনাস অ্যাঙ্কর দিতে চাই, সেক্ষেত্রে আমাদের মাইনাস অ্যাঙ্কর দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাইনাস অ্যাঙ্কর দিলে অ্যাঙ্করগুলো কমতে থাকবে। এখন এতগুলো যে অ্যাঙ্কর অ্যাড করলাম কিংবা চেঞ্জ করলাম, সেক্ষেত্রে আমাদেরকে এই কনভার্ট পয়েন্টার টুলটা কাজে দিবে। কনভার্ট পয়েন্টার টুলতে মূলত আমাদেরকে এখানকার যে মাঝের যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটিকে আমাদেরকে মাঝখান থেকে যদি আমরা মুভমেন্ট করি, তাহলে এটি কন্টিনিউয়াস কার্ভ ক্রিয়েট করবে বা একটি ব্যালেন্সড কার্ভ ক্রিয়েট করবে। আবার যদি যে কোনো এক পাশের প্রান্ত ধরে মুভমেন্ট করি, তাহলে যে কোনো এক পাশের পয়েন্টার অনুসারে মুভমেন্ট করবে। এভাবে করে আমরা চাইলে খুব সহজে এখান থেকে আমরা অ্যাঙ্করটিকে মুভমেন্ট করাতে পারবো। তো এভাবে করে আমরা মুভমেন্ট করাতে পারলাম। এরপরে আমাদেরকে যেটা করতে পারি, কন্ট্রোল এন্টার প্রেস করলে আমাদের এই যে পাতটি আঁকানো ছিল, সেই পাতটির দ্বারা আমরা একটি সিলেকশন করতে পারলাম। এভাবে করে আমরা যে কোনো একটি পাত আঁকাতে পারলাম। এখন আমরা পাতটা থাকা অবস্থায় আমরা কন্ট্রোল এন্টার দিলে এটি একটি সিলেকশন হয়ে যাবে। এছাড়া আমরা যদি এখান থেকে এই পুরো পাতটিকে ডিলিট করে দিই, কন্ট্রোল এন্টার দিয়ে নিচ্ছি, তারপর কন্ট্রোল ডি দিয়ে তাকে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা আরও একটি পাত আঁকাচ্ছি। পাত আঁকানোর সময় আমরা যদি এখান থেকে আমাদেরকে পাতের জায়গায় শেপ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদেরকে এটি একটি শেপ আকারে আঁকানো শুরু হবে। সো এটি একটি কাস্টমাইজ শেপ হিসেবে আমাদেরকে কন্টিনিউ করে অ্যাঙ্গেলটা সৃষ্টি করে দিবে। সো এভাবে করে আমাদেরকে একটি শেপও আমরা চাইলে পেন টুলের মাধ্যমে আঁকাতে পারলাম। কিন্তু মূলত আমাদের পেন টুলের মেইন কাজ আমাদের পাত ক্রিয়েট করা এবং পাতকে সিলেকশন করার কাজে ব্যবহার করা। সো এখান থেকে মূলত আমরা পাতটিকে সিলেকশন করতে পারছি। আর ও বাটন আসলে আমাদেরকে পাতটা কন্টিনিউ বা এন্ড হবে। এরপরে কন্ট্রোল এন্টার দিলে সেটি সিলেকশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটি কাজ দেখে নিই। সো এখান থেকে আমাদের থাকা আপেলটি নিচ্ছি, আমরা শুধুমাত্র আপেলের অংশটিকে সিলেকশন করব। সো এখান থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেলটাকে ইউজ করতে পারি। আবার চাইলে আমরা কন্টিনিউয়াস অ্যাঙ্গেলটাকেও ইউজ করতে পারবো। এভাবে আমরা সিলেকশন করার পর কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হয়ে গেছে। এখন কন্ট্রোল জে দিলাম, সেটি একটি কপি হয়ে গেল। এখন আমাদেরকে এই নিচের লেয়ারটাকে হাইড করলে আমরা দেখতে পাবো যে এতটুকু অংশ মূলত আমাদের সিলেকশন হয়ে গেছে। এভাবে আমরা সিলেকশনটিকে কমপ্লিট করতে পারবো। এছাড়াও আমরা যদি আরও একটি কাজ দেখতে চাই, সো এখান থেকে আমরা কোনো একটি অ্যাঙ্গেল টানলাম। পাথ সিলেকশনের সময় কোনো একটি পাথকে ক্রিয়েট করলাম, অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। এখান থেকে আমরা পাথটিকে কমপ্লিট করলাম। এখন আমাদেরকে অবশ্যই কন্ট্রোল এন্টার দেওয়ার আগে আমরা আরও একটি টুলসের কাজ দেখে নেব। সো এখান থেকে আমরা পাচ্ছি পাথ সিলেকশন টুল।
এখন আমরা কি করতে পারবো, পুরো পাথটিকে চাইলে আমরা যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারবো। মূলত পেন টুল দিয়ে পাথ আঁকানোর পরে সেই পাথটিকে আমরা মুভমেন্ট বা চেঞ্জ করতে পারবো। এভাবে আমাদেরকে চেঞ্জটা করতে পারলাম। এরপরে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুলে যে আমরা যে কোনো একটি বিশেষ অ্যাঙ্করকে সিলেকশন করলে আমাদের সেই অ্যাঙ্করটিকে ধরে মুভমেন্ট করাতে পারবো, যা অনেকটা অ্যাঙ্কর পয়েন্টার টুলের মতো করে কাজ করবে। সেক্ষেত্রে আমরা যদি মুভমেন্ট করে আমাদেরকে পারফেক্টলি সিলেকশন করতে চাই, সেখানে আমাদেরকে পাথটিকে আরও আমরা সুন্দর করে সিলেকশন করতে পারছি। এভাবে করে আমরা পাথ এবং পাথের বডি ধরে আমরা চাইলে যে কোনো জিনিস মুভমেন্ট করাতে পারবো। এখান থেকে যে পরিবর্তনটা হয়ে গেছে সেটাকে আমরা ব্যালেন্সটিকে ঠিক করতে পারবো। এরপরে আমরা চাইলে খুব সহজে কন্ট্রোল এন্টার প্রেসের মাধ্যমে আমাদের এই পুরো সিলেকশনটিকে কমপ্লিট করে কন্ট্রোল জে দিতে পারবো। সো এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটি সিলেকশন করতে পারলাম এবং পাথ সিলেকশনের মাধ্যমে সেই পাথটিকে কন্ট্রোল করে চেঞ্জটি করতে পারলাম। এভাবে আমরা খুব সহজেই পেন টুলের কাজ করে একটি অবজেক্টকে খুবই পারফেক্টলি সিলেকশন করতে পারবো।